আর আমার পেছনে দেখো কত জ্বালানি, কেননা বেশিরভাগ রান্নাটা আমি কাঠেই করি, গ্যাসে খুব একটা রান্না করি না। আর কাঠের জালে রান্না করতে কিন্তু আমি বেশ ভালোবাসি। গ্যাসে খুব কম রান্না করি আমি, আর কাঠে রান্না করতেই বেশি ভালোবাসি। আর আজকে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর এই দেখো আজকে এখন আছি সকালে রান্নাঘরের সমস্ত কাজ আমি রাত্রেই কমপ্লিট করে রেখে দিই, যেহেতু আমার সকালে উঠে রান্না করতে হয়। আর এদিকে তোকে পাট কাটি কতগুলো, কারণ রান্না করব সেই কারণে অনেক জ্বালানি আমি ভরে রাখি মাঝে মধ্যেই। আর কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো মা কিন্তু সবজি কাটতে বসে গেছে, আর কি কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানে আছে সয়াবিন দিয়ে, আর এই যে আলু আলু দিয়ে তরকারি হবে। আর এখানে আছে আলু আর উচ্ছে ভাজা, আর চাক চাক করে যে আলুগুলো কাটা আছে ওইগুলো ঈশার জন্য ভাজা হবে। আর এখানে দেখো মা কিন্তু ঘেঁচু ছুলছে, এগুলো মাঠ থেকে নিয়ে এসেছে, তো সেইগুলো সিদ্ধ করবে বলে মাছ ছুলতেছে। তো দেখো এখানে আমি আলু বেশ কয়টা ভাজা করেছি, কিন্তু ঈশা কিন্তু নিয়ে গেছে। এই যে চাকচাক করে আলু ভাজা করেছি, কিন্তু ও নিয়ে চলে গেছে। আর এখানে কড়াইতে হচ্ছে উচ্ছে আলু ভাজা, ওদিকে হাঁড়িতে আছে ভাত। আর এখানে যে আলু সয়াবিনের যে তরকারি হবে সেগুলো আমি সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি, এখন শুধু ভাজা করে রান্নাটা করব। আর আমার পেছনে দেখো কত জ্বালানি, কেননা বেশিরভাগ রান্নাটা আমি কাঠেই করি, গ্যাসে খুব একটা রান্না করি না। আর কাঠের জালে রান্না করতে কিন্তু আমি বেশ ভালোবাসি। গ্যাসে খুব কম রান্না করি আমি, আর কাঠে রান্না করতেই বেশি ভালোবাসি। আর আজকে ওয়েদারটা কিন্তু একদমই ভালো না, সকাল থেকেই ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। জানি না পরে কি হবে, রোদ্দুর হবে কি না হবে। তো আমার কিছু জামা কাপড় আছে, তো যদি রোদ্দুর হয় তাহলে কাচবো, আর যদি না হয় তাহলে আর কাচবো না। এদিকে দেখো রান্না বান্না চলছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু এই ফাঁকে গল্পটা করে নিই। তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট, এদিকে সবাই খেতে বসে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই আছে, এখানে বাবা আছে, এখানে ঈশা আছে। তো ঈশা একবারে রেডি হয়ে খেতে বসে গেছে, কারণ ওই স্কুলে যাবে। ঈশা, আলু ভাজা কেমন লাগছে? আর চাকচাক করে যে আলুটা ভাজা করে দিয়েছিলাম ও তো শুধুই খেয়ে ফেলেছে, আর ওই যে চপের মতন, তাই তো। আর এখানে আছে আমার খাবার, মা এখানে নেই, তো মা পরে খাবে। তো দেখো খাটের উপরে একটা শাড়ি আছে, ওটা আমি পরে এক জায়গায় গেছিলাম, তো সেটা ভাঁজ করার জন্য রেখে দিয়েছি রোদ্রু দিয়ে। আর আমার রাজকন্যা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার মেয়ে কিন্তু মাথার চুল কেটে ফেলেছে, মানে ওর ন্যাড়া করা হয়েছে, এই দেখো। আর এখন খাচ্ছে সিঙ্গারা। কে দিয়েছে? ছোট কাকি দিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। তো ঘরের কিছু জিনিস আলোচনা আছে, যেমন ওই যে ঘরের খাটের উপরে দেখো কাপড় আছে, শাড়িটা আমি ভাঁজ করা হয়নি, তো ওগুলো ভাঁজ করব। আর সারাটা দিন একটু ব্যস্ত ছিলাম, আমি সকালের দিকে ব্লগে এসেছিলাম আর এখন আসলাম। আর ঈশাকে টাক হয়ে কেমন লাগছে তোমরা জানিও। আর যেহেতু বয়সটা এখনো অল্প, আর এখনো ছোট ক্লাসে পড়ে, তো সবাই বলছে মাথায় ঘামাচ্ছি দেখো, ওর মাথায় ঘামাচিও হয়ে গেছিলো, তো সবাই বলছে যে ন্যাড়াটা করে দাও, এর পরের বার নাই করো না, বা একবার করো, তারপর থেকে চুল রেখে দিও। তো সেই কারণে লম্বা চুল থেকে কিন্তু এখন ন্যাড়া করা হয়েছে। তো সারাটা দিন আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ব্লগে আসতে পারিনি। আর এখন আসলাম সন্ধেবেলা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তোর কাকি দিয়েছে একটা সিঙ্গাড়া এনে, তো সেটাই খাচ্ছে। আর আমি সারাটা দিন বাড়িতে কি করি কি না করি সেইগুলোই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরি। তো প্লিজ আমার প্রিয় বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটাকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। তবে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।